হাই বন্ধুরা, কথা বলবো ডেঙ্গু জ্বর নিয়ে। ডেঙ্গু জ্বর হলে আপনারা সবাই জানেন কী ধরনের সমস্যা হয়। সাধারণত জ্বরের সাথে চোখ ব্যথা বা চোখের পিছনে ব্যথা এবং সারা শরীর ব্যথা থাকে। এছাড়া আরও অন্যান্য সমস্যা থাকতে পারে। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর হলে আপনি কয়দিন পরে পরীক্ষা করবেন। সাধারণত 24 ঘন্টা পরে। 24 ঘন্টা পরে আপনি ব্লাড টেস্ট করবেন, দেখবেন যে আপনার ডেঙ্গু আছে কিনা। যদি না থাকে, প্রথম টেস্ট যদি নেগেটিভ হয়, আপনি পরে আবার 48 ঘন্টা পরে করতে পারবেন। সাথে সাথে আপনাকে দেখতে হবে যে অন্যান্য অর্গান ইনভলভমেন্ট আছে কিনা, অর্থাৎ লিভার, কিডনি, হার্ট, এগুলি আপনার কোনো সমস্যা আছে কিনা ডেঙ্গু জ্বরের জন্য। এবং এই ডেঙ্গু জ্বরের রোগীদের হচ্ছে প্রথম সপ্তাহ পরে দ্বিতীয় সপ্তাহ যখন জ্বর চলে যাবে, এটা হচ্ছে ক্রিটিক্যাল ফেজ। মনে রাখতে হবে এই ফেজে রোগী খারাপ হয়ে যেতে পারে অথবা এটা রিকভারি করতে পারে। তাহলে মাঝের যে 4-5 দিন যখন জ্বর থাকবে না, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং এরপরে আস্তে আস্তে পেশেন্ট হয় ভালো হয়ে যাবে, নাহলে খারাপ হয়ে যাবে। এবং এই ডেঙ্গু জ্বর হলে কিন্তু আপনার কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আপনি ব্রাশ যখন করবেন, হাতে পেস্ট নিয়ে ব্রাশ করবেন। আপনি ব্রাশ ব্যবহার করতে পারবেন না, এই সময় আপনার হাতে নখ কাটতে পারবেন না। থার্ড হচ্ছে আপনি কোনো ফ্যাটি ফুড খেতে পারবেন না, আপনি কোনো হার্বাল মেডিসিন খেতে পারবেন না, আপনি শক্ত কোনো জিনিস দাঁত দিয়ে ভেঙে খাওয়ার চেষ্টা করতে পারবেন না। আপনাকে নর্মাল স্বাভাবিক খাবার খেতে হবে, শাকসবজি খেতে হবে, ফলমূল খেতে হবে এবং রেস্টে থাকতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খেতে হবে। তবেই আপনি ভালো থাকবেন। ধন্যবাদ।